হেডফোন নাকি ইয়ারবাডস, কোনটা বেশি ভালো বা কোনটা কিনলে আপনার জন্য লাভজনক হবে? আপনি গেম খেলেন, গান শুনেন বা ভিডিও এডিট করেন, সব ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা একবার হলেও আপনার মাথায় আসে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সব কনফিউশন দূর করে দেব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম সব ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কম্পেয়ার করব কমফোর্টের দিক থেকে। হেডফোন সাধারণত বড় হয়, দীর্ঘ সময় ধরে আপনি যদি কানে পড়ে থাকেন অবশ্যই আপনার কান একটু ব্যথা হতে পারে, তবে সাইজে একটু বড় হওয়ার কারণে আপনি বেশ ভালো একটা ডিপ সাউন্ড পাবেন। অন্যদিকে ইয়ারবাডস ছোট এবং হালকা হয়, আপনি সহজেই যে কোনো জায়গায় ইয়ারবাডস ক্যারি করতে পারবেন। তবে হেডফোনের মতো অত ডিপ সাউন্ড আপনি নাও পেতে পারেন, তবে আপনি যদি দীর্ঘ সময় ধরে ইয়ারবাডস ব্যবহার করেন তাও আপনার কানে ব্যথা হতে পারে। এবারে আসি সাউন্ড কোয়ালিটি নিয়ে। হেডফোনের ড্রাইভার বড় হয়, যার কারণে আপনি হেডফোন দিয়ে বেস, ট্রেবল বা যে কোনো শব্দর ডিটেইলিংটা খুব ভালোভাবে শুনতে পাবেন। সাধারণত যারা গেমার, মিউজিক প্রডিউসার বা ভিডিও এডিটর, তাদের জন্য হেডফোন ইজ দ্য বেস্ট অপশন। অন্যদিকে ইয়ারবাডস কিন্তু ছোট, এর ড্রাইভারটাও ছোট, তাই হেডফোনের মতো অত ডিটেইল সাউন্ড নাও পেতে পারেন। এছাড়াও বর্তমানে বাজারে বেশ কিছু ইয়ারবাডস পাওয়া যায় যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড দেয়, যেমন এয়ারপডস প্রো বা সনি WF। এই ইয়ারবাডস গুলোর সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির হয়। এবারে আসি নয়েজ ক্যান্সেলেশন ফিচার নিয়ে। হেডফোন আকারে বড় হওয়ায় আপনার কানটা কিন্তু ঢেকে রাখে, যার কারণে বাইরের শব্দ একটু কমই যায়। তবে ইয়ারবাডস আকারে একটু ছোট হওয়ার কারণে বাইরের কিছু না কিছু শব্দ কিন্তু আপনি অবশ্যই শুনতে পাবেন। তবে হ্যাঁ, বর্তমানের প্রিমিয়াম কোয়ালিটির যে ইয়ারবাডস গুলো বাজারে আছে, অনেকগুলোর ভেতরে কিন্তু ANC অপশনটা দেওয়া আছে, যাতে করে আপনি বাইরের সাউন্ড খুব একটা শুনতে পাবেন না। এবারে আসি ব্যাটারি এবং পোর্টেবিলিটি নিয়ে। দেখেন, হেডফোনে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ব্যাটারি থাকে না। ন্যাচারালি আমরা যারা হেডফোন ইউজ করি তারা কিন্তু তার দেওয়া হেডফোন ইউজ করি, ওকে। বাট ইয়ারবাডসে কিন্তু ব্যাটারি থাকে। আপনি বাজারে অনেক ধরনের হেডফোন পেয়ে যাবেন যেগুলোতে ব্যাটারি আছে এবং সেগুলো বেশ ভালো পরিমাণের চার্জ ব্যাকআপ আপনাকে দিবে। অনেক ব্র্যান্ডের হেডফোন প্রায় 20 থেকে 40 ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ দেয়। তবে হেডফোনের ব্যাটারি একবার লো হয়ে গেলে তাকে ফুল চার্জ করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে। অন্যদিকে আপনি যদি ইয়ারবাডস এর বিষয়টা দেখেন, ইয়ারবাডস ছোট, তার ব্যাটারিও ছোট। এছাড়া ইয়ারবাডসে কিন্তু একটা কেস থাকে, এই কেসের ভেতরে রেখেই আপনি তাকে চার্জ করতে পারবেন এবং আপনি সহজেই ইয়ারবাডস যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এবারে আসি প্রাইসিং এ। ভালো কোয়ালিটির হেডফোন পেতে গেলে অবশ্যই আপনাকে একটু বেশি দামের দিকে যেতেই হবে। অল্প দামের ভেতরে আপনি অনেক বেশি ভালো কোয়ালিটির হেডফোন পাবেন না। তবে ইয়ারবাডস এর ক্ষেত্রে আপনি এভারেজ থেকে প্রিমিয়াম সব রেঞ্জের ভিতরে মোটামুটি ইয়ারবাডস পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি সেম প্রাইস রেঞ্জে হেডফোন এবং ইয়ারবাডস কে কম্পেয়ার করেন, তবে হেডফোন অবশ্যই এগিয়ে থাকে। তাহলে এবারে শেষ প্রশ্ন, আপনি কোনটি কিনবেন, হেডফোন নাকি ইয়ারবাডস? উত্তরটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি একজন গেমার হন, বা আপনি যদি একজন মিউজিক প্রডিউসার হন, অথবা আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হন, আপনার জন্য হেডফোন হবে বেস্ট অপশন। তবে একটু হাই বাজেটে যেয়ে কেনার চেষ্টা করতে হবে। অন্যদিকে আপনি যদি একজন ভ্রমণ প্রেমী মানুষ হন এবং লাইট ওয়েট কিছু ক্যারি করতে চান, অবশ্যই ইয়ারবাডস হবে আপনার ফার্স্ট চয়েস। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনাদের ইউসেজ এবং লাইফস্টাইলের উপর। তাহলে আপনার কোনটা পছন্দ, হেডফোন নাকি ইয়ারবাডস? অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।